নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। তোমার প্রিয়জন মানুষটা, তোমার ভালোবাসার মানুষটা যখন অন্যের কাছে চলে যায়, যখন অন্যের বশীভূত হয়, তখন তার উপর কালা জাদু প্রয়োগ করাটা অবশ্যই বাঞ্ছনীয়। আজকে তোমরা যে ক্রিয়াটা দেখতে চলেছো সেটা হচ্ছে লঙ্কা দিয়ে বিচ্ছেদ ক্রিয়া। হ্যাঁ, এই যে বিচ্ছেদ ক্রিয়া, বিদ্বেষণ ক্রিয়া বা সম্পর্ক উচ্চাটন ক্রিয়া, এগুলো করা অবশ্যই দরকার পড়ে। বলবে এটা কিরকম, যে দুটো মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেওয়ার ক্রিয়া শেখাচ্ছি। কখনো কখনো এই ধরনের ক্রিয়ার দরকার পড়ে যখন নিজের প্রিয় মানুষটি অন্যের বশীভূত হয়ে থাকে, অন্যের আকর্ষণে থাকে, তখন তাদের সম্পর্কের মধ্যে এই ধরনের বিচ্ছেদ ক্রিয়া, সম্পর্ক উচ্চাটন ক্রিয়া বা বিদ্বেষণ ক্রিয়া প্রয়োগ করাটা অবশ্যই বাঞ্ছনীয়। কারণ তাদের সম্পর্কটা নষ্ট হলে তোমার সেই ভালোবাসার মানুষটি আবার তোমার কাছে কিন্তু ফেরত চলে আসবে। শুধু বশীকরণ দিয়ে ভালোবাসাকে বা ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য কিন্তু আটকে রাখা যায় না। কোনো কোনো ক্ষেত্রে বিদ্বেষণ বা বিচ্ছেদ ক্রিয়া প্রয়োগ করতে হয়, যদি সে অন্য কারোর আকর্ষণে বা অন্য কারোর প্রতি বশীভূত হয়ে থাকে বা তাকে কেউ বশীকরণ করে রাখে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বশীকরণই শুধু কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ ক্রিয়াও প্রয়োগ করতে হবে, তাদের সম্পর্কটাকে নষ্ট করতে হবে। তো আজকেই আমি তোমাদেরকে শেখাবো সেই ধরনের একটা খুব পাওয়ারফুল বিচ্ছেদ ক্রিয়া লঙ্কা দিয়ে। তো কিভাবে ক্রিয়াটি করব অবশ্যই জানাবো। তার আগে বলবো, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব মন দিয়ে ভিডিওটা দেখবে বা খুব মন দিয়ে ক্রিয়াটা দেখো, কোনো রকম স্কিপ করে যাবে না। স্কিপ করে গেলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। প্রথমে কি করবো, এরকম একটা ছোট কালারের সাদা কাগজ নেবো, ছোট সাদা কাগজ নেবো। এই সাদা কাগজের মধ্যে কালো কালি পেন দিয়ে যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছি, অর্থাৎ সম্পর্ক উচ্চাটন ক্রিয়াটি করতে চলেছি, সেই দুই ব্যক্তির নাম লিখবো তলায় তলায়। প্রথমে যদি ধরো রামের সাথে শ্যামের বিচ্ছেদ করব, তাহলে রাম লিখে তলায় গুণিতক চিহ্ন, অর্থাৎ ইজিক্যাল টু দিয়ে চিহ্ন দিয়ে তার তলায় শ্যাম। টাইটেল সমেত লিখতে হবে কিন্তু, হ্যাঁ, পুরো পদবী সমেত লিখতে হবে। লেখার পর এই যে কাঁচা লঙ্কাটা এইভাবে চিড়ে নেবো, ঠিক এইভাবে চিড়ে নেবো। দেখাচ্ছি আমি তোমাদেরকে ওপেন, ঠিক এইভাবে চিড়ে নেবো। এই যে লঙ্কাটা এইভাবে চিড়ে নিলাম, ঠিক আছে। চিড়ে নেওয়ার পর এই যে নাম লেখা কাগজটা, এটাকে এরকম ভাবে ফোল্ড করব, ভাঁজ করব, পুরো ছোট করে ভাঁজ করলাম। ভাঁজ করে এই লঙ্কার ভেতর, এই লঙ্কার ভেতর ঢুকিয়ে দেব। এই লঙ্কার ভেতর পুরো ঢুকে যাচ্ছে। ভালো করে মন দিয়ে দেখো যেভাবে করছি, এই ঢুকিয়ে দিলাম আমি পুরো, এই ঢুকিয়ে দিলাম, লঙ্কার ভেতর পুরোপুরি ঢুকে গেল। তারপর কি করব, আলপিন, সরু সরু যে আলপিন দেখে বই খাতার দোকানেও বিক্রি হয়, সেই আলপিন তিনটে এর ভেতরে ঢুকিয়ে দেবো। তিনটে আলপিন এর ভেতরে ঢুকিয়ে দেবো। সরু সরু যে আলপিন বইয়ের দোকানে বিক্রি হয় দেখে বাক্স করে, সেই আলপিন প্রেগ যেটাকে বলা হয়, সেটা তিনটে এর ভেতর ঢুকিয়ে দেবো। দিয়ে অশ্বগন্ধা যে সিঁদুর আছে দশকর্মার দোকানে, যেখানে পুজোর সামগ্রী বিক্রি হয় সেখানে পাওয়া যায়, অশ্বগন্ধা সিঁদুর একটু গুলে, অশ্বগন্ধা সিঁদুর গুলে এর মধ্যে ঢেলে দেবো। এই যে ফাটা অংশটা যেটার মধ্যে দিয়ে কাগজ ঢোকালাম, এখানে ঢেলে দেবো। দিয়ে কালো সুতো দিয়ে 9 পাক জড়াবো। কালো সুতো দিয়ে 9 পাক জড়াবো, জড়িয়ে 3টে গেট দেবো। কালো সুতো দিয়ে 9 পাক জড়াবো, 3টে গেট দেবো। দিয়ে লঙ্কাটা কি করব, শ্মশানে বা কবরস্থানে ফেলে দিয়ে আসবো বা পুঁতে দিয়ে আসবো। পুঁতে দিয়ে আসলে ভালো, নাহলে ফেলে দিয়ে আসবো। বোঝা গেল? এবারে বলি কবে করবে, কখন করবে। এটা মঙ্গলবার, শনিবার বা অমাবস্যাযুক্ত মঙ্গল শনিবার করলে বেটার হয়, নাহলে নর্মালি মঙ্গল শনিবার করবে। আর এই ক্রিয়াটি করবে রাত্রিবেলায়, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকেও করতে পারো। আর যেদিকে দক্ষিণ দিকে মুখ করে বসে করবে, মাটিতে বসে করলে অবশ্যই আসন পেতে বসে করবে, সোফায় বা বিছানায় বসে করা যাবে না। আর মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন কিন্তু করা যাবে না। তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, এই যে ক্রিয়াটি আমি আজকে তোমাদেরকে শেখালাম, সম্পর্ক উচ্চাটন ক্রিয়া, কেউ কিন্তু অনৈতিকভাবে কারোর সুসম্পর্ক ভেঙে দেবে না। যদি সে তোমার সত্যি ভালোবাসার মানুষ ছিল, তাকে ছাড়া তুমি থাকতে পারছো না, তাহলে কিন্তু সেটা করবে। সে হয়তো কোথাও সুখে ঘর করছে, তার ঘরটাকে ভেঙে দিয়ে তার কাছে নিয়ে আসার চেষ্টা করবে না।
যদি কোনো কারণে পাপ করে থাকো তাহলে কিন্তু পাপের ভোগ তোমাকেই করতে হবে। তন্ত্রে কিন্তু পাপ করা চলবে না। তন্ত্র দিয়ে যদি কারোর ক্ষতি করো, সেই ক্ষতি কিন্তু ডবল ডবল রিটার্ন হয়ে তোমার জীবনে আসবে। সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। জয় মা তারা, জয় গুরু বামদেব।